আগে অসুরের সংখ্যা কম ছিল, মা 10 হাত দিয়ে সব কাজ করতে পারতেন। এবার অসুরও বাড়ছে, হাতের সংখ্যাও বাড়ছে। এই যে অসুর মহিষাসুর কেউ নয়, আমার আপনার মাঝে আসুরিক যে গুণ, এটাই হলো অসুর। গীতায় বলা হয়েছে দৈবাসুর সম্পদ বিভাগ যুগে। কি যে তত্ত্ব, কি যে গভীর তত্ত্ব, এগুলো জানতে হবে। এখনো আমরা বাংলাদেশের লোকেরা অনেক ভালো, কলকাতার অবস্থা আরো ভয়াবহ, আরো ভয়াবহ অবস্থা। এখনো 90% কলকাতার মেয়েরা বুকে ওড়না পরে না, কপালে সিঁদুর দেয় না, শঙ্খ পরে না। মিলিয়ে দেখবে, কীর্তনটা হয়ে গেছে যাত্রার মঞ্চ। এই ঢেউ ওই পার থেকে ওই পারেও লাগতে শুরু করেছে। যেখান থেকে ধর্ম মানুষ জানবে, বুঝবে, উপলব্ধি করবে, কলি সেই জায়গাটাতেই প্রথমে আঘাত করে। এই জন্য কলি সর্বপ্রথম মস্তকটাকে আঘাত করেছে। মস্তক হলো ব্রাহ্মণ। কলিযুগে সর্বপ্রথম ব্রাহ্মণদেরকে কলি বিনষ্ট করেছেন। কারণটা কি? যারা ধর্মীয় জ্ঞান দেবে, ওদেরকে যদি আগে বিনাশ করা যায়, খুব সহজে জাতিকে বিনাশ করা যাবে। এই জন্য কলিযুগে সবচেয়ে আচরণহীন হবে ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে। কলি সর্বপ্রথম ধর্মশাস্ত্র তত্ত্ববেত্তা যারা, ওদেরকে আক্রমণ করে বিনাশ করেছে। আমি অনুরোধ রাখবো, এই কথাগুলো বলার অর্থ কাউকে ছোট করা নয়, ভুল বুঝবেন না। এই কথাগুলোর বলার অর্থ কাউকে মনে দুঃখ দেয়া নয়, নিজের জাতিসত্তাকে খাটো করা নয়, নিজের ধর্মকে খাটো করা নয়, নিজের সংস্কৃতিকে খাটো করা নয়। আমি একজন ধর্মীয় প্রবক্তা, একজন স্পিরিচুয়াল গার্ডিয়ান। আমার একটা দায়িত্ব আছে সমাজের প্রতি। আমার দায়িত্ব আপনাদেরকে সচেতন করে যাওয়া, আমার শাসন করার অধিকার আছে। কারণ আমরা এই পথেই জীবনটাকে উৎসর্গ করার চেষ্টায় রত। আমরা কোন ধর্মে জন্ম নিয়েছি একটু মানুষকে জানানো দরকার, বুঝানো দরকার। আমার সনাতন ধর্মের এত সুন্দর সুন্দর দিক, এই দিকগুলো কেন আমরা উপস্থাপন করছি না? এগুলো কেন আমরা মানুষকে প্রকাশ করছি না, এক্সপ্লেইন করছি না? কই, আমাদের তো পূজার মদ অংশ নয়। আপনি মদ খেতে চান অন্য জায়গায় খান, পূজাতে কেন খান, কীর্তনে কেন খান? কি দরকার? কেন আপনি নেশা করছেন এখানে? আপনি বিড়ি খাবেন, বাইরে খান। এই শিবা সাঙ্গিনার ভেতরে বিড়ি টেনে কেন আসতেছেন? এটা তো যজ্ঞ স্থান হয়ে গেল, এটা শিবা সম্মান হয়ে গেল, এখানে বিড়ি টানবেন কেন? কোন জায়গায় কি কার্য করতে হয় এটা তো জানা দরকার, বোঝা দরকার। আপনার স্বাতন্ত্র। আমি কেবল ধর্মের ব্যাখ্যাটা বললাম। নেশা করলে এই শাস্তি হয়। আপনি যদি বলেন না আমি করবো নেশা, আপনার ব্যাপার, আপনি শাস্তি পাবেন, আপনি খান গি। কিন্তু আপনি আমার উপাসনালয়ে কেন খাচ্ছেন? আপনি যেখানে ইমোশন ক্রিয়েট একটা প্লেস, এখানে কেন খাচ্ছেন আপনি? এটা বোঝা দরকার, অনুভব দরকার। এটা মহাপাপ, মহা অপরাধ, মহাশাস্তি। আজকাল লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন হচ্ছে, কথায় কষ্ট নেবে না। সেই কীর্তন থেকেও কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এখান থেকে শেখার কিছু নেই। শ্রবণ করলে পুণ্য হবে, মঙ্গল হবে, হরিনামে মঙ্গল হয়, প্রেমের উদয় হয়। কিন্তু কার মুখ থেকে শুনবে? এই যে 24 প্রহর ব্যাপী কীর্তন হবে, কোন জায়গায় 32 প্রহর, 16 প্রহর, 56 প্রহর। যে গ্রামে কীর্তন হয় সেই গ্রামের ভক্তরা কীর্তন চলাকালীন সময়ে কি মাছ মাংস খায়? খায় না। কারণ কি? যজ্ঞ চলছে। এটা গ্রামের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য। গুরু বৈষ্ণব কারো গৃহে আসলে কেউ মাছ খায়? যে কয়েকটা দিন প্রসাদ পাবো, এটা আমার গৃহে ভোগ রাখ হচ্ছে মঙ্গলের জন্য। এবার গ্রামের লোক সংযম থাকলো, নিরামিষ খেলো, একটা যজ্ঞ হচ্ছে। কিন্তু যার মুখ থেকে কীর্তন শুনবো, আমি কীর্তনিয়া ভক্তদের প্রতি একেবারে সম্মান শ্রদ্ধা রেখে বিনয়ের সঙ্গে কথাটা বলছি। তারা করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠতেছে। রহিম চাচার দোকানে গিয়ে শুকটান দিয়ে মুখটা না ধুয়ে এসে কীর্তনে উঠতেছে। আমি আয়োজনকারী গ্রামের মানুষ, কমিটির মানুষ, আমরা সংযম আছি। আর আমি যার মুখ থেকে কীর্তন শুনবো আমার মঙ্গলের জন্য, তার মুখটাই শুদ্ধ রইল না। তার মুখ থেকে কীর্তন শুনে আমার কি পরিবর্তনটা হবে শুনি? সমাজের মঙ্গলটা হবে কি শুনি? এই জন্যই তো বলছে, নির অপরাধে নাম লইলে হয় প্রেমধন। প্রেমধন তো এমনিতে আসবে না। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। সংকীর্তনটা যে শ্রেষ্ঠ দিলেন মহাপ্রভু, কিন্তু শ্রেষ্ঠ সংকীর্তন যজ্ঞ কখন হবে?
নিরপরাধে নাম লইলে পাই কৃষ্ণ পদে প্রেমধন। প্রেমধনটা এমনিতে আসবে না, অপরাধ করছি আমরা। আমরা দুধ খাচ্ছি, মদ খাচ্ছি, মদ হলো অপরাধ। কাজে ধর্মীয় যে অনুষ্ঠান করব সেখানে শ্রদ্ধার সঙ্গে অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ভগবান বলছেন অর্জুন, ধর্ম পালনে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই তারা কখনো আমায় প্রাপ্ত হবে না, অপ্রাপ্য মাম আমাকে পাবে না। আর আমাকে না পেলে জানো কি হয়? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারংবার সংসারে সে আসবে। কাজে সেই ধর্ম প্রতিপালন অল্প সময়ে আমরা করব, তাতেও কোনো দোষ নেই, কিন্তু শ্রদ্ধার সঙ্গে করব। কোন শ্লোক থেকে এত দূর গেলাম? যাদের মনে নেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি। নইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায়ে ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। বলছিলাম ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না। তার প্রমাণ অজামিল। অজামিল গেলেন যজ্ঞের কাষ্ঠ আনতে জঙ্গলে, সেখানে গিয়ে একটা পতিতাকে দর্শন করে তার হৃদয়ে কাম জেগে গেল। এরপর বললাম নরকের তিনটা দরজা। প্রথম হলো কাম, তারপর বললাম যে শরীর যদি পবিত্র না থাকে, জীবে দয়া না আসলে নামে রুচি হবে না। এই পর্যন্তই তো আমরা ব্যাখ্যা করে তারপর বিভিন্ন শাখা প্রশাখায় গেলাম। এবার আবার মূল জায়গায় ফিরে এলাম। নরকের তিন দরজা, কাম, ক্রোধ, লোভ। আছে কোথায়? দৈবাসুর সম্পদ বিভাগ যুগে। শ্রীমদ্ ভগবত গীতার 18টা অধ্যায়, 18 অধ্যায়ের মাঝে ষোড়শতম যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। সেই দৈবাসুর সম্পদ বিভাগ যুগে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ একটা চমৎকার শ্লোক বলেছেন, অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে জানিয়েছেন যে নরকের হলো তিনটা দরজা। একটা হলো কাম, আরেকটা হচ্ছে ক্রোধ, আরেকটা হচ্ছে লোভ। দৃষ্টি যখন কারো কিছুর উপর পড়ে, এই চোখ যখন কারো উপর দৃষ্টি দেয়, তখনই ভেতরে সেই জিনিস কিংবা সেই ব্যক্তি সেই বস্তুকে প্রাপ্তির জন্য আহাজারি শুরু হয়ে যায়। প্রাপ্তি থেকে মানুষের মনে ভোগের ইচ্ছা পোষিত হয়। ভোগ করলে তখন অতৃপ্তি আসে, আর না প্রাপ্তি হলে ক্রোধ হয়। ক্রোধ থেকে সমূহ, সমূহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। আমি কেন পেলাম না? আমি কি যোগ্য না? আমার ভালোবাসা রিফিউজ কেন করলো? তারপরে অ্যাসিড মারে, বুঝলে? তারপর যদি ছেড়ে যায়, ওই দেখবে দালান থেকে লাফ দিয়ে পড়ে সুসাইড করে। কেন এগুলো করে? কেন? গীতায় ভগবান বললেন তার বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আর বুদ্ধি নাশ হলে সর্বনাশ হবে। তাহলে নরকের দরজা তিনটা। 16তম অধ্যায় 21 নম্বর শ্লোক গীতায় আছে, ত্রিবিদং নরকস্য ইদং দ্বারং নাশনমাত্মন কাম ক্রোধস্তথা লোভস্তস্মাৎ এতৎ ত্রয়ং ত্যাজ্যেৎ। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি নরকের দরজা। এই ত্রিবিধ কারণ জীবকে অধোগতিদায়ক করে। কাম হচ্ছে নরকের প্রথম দরজা, ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা, লোভ হচ্ছে নরকের তৃতীয় দরজা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এগুলো পাপ কার্য। পাপ কয় প্রকার? দেখুন, 2 দিনে পাঠে কিছু হয় না। আমি লোকেশন ঠিক থাকলে কেবল একবারে, না হলেও 3 দিনের কাছাকাছি থাকলে 2 দিনের। আমার সব পাঠ সপ্তাহব্যাপী থাকে। আমার পাঠগুলো ধারাবাহিক ভাবে আলোচনা হয়। এই যে আপনারা লক্ষ্য করেছেন, আমি একটা বিষয় শুরু করে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করে আবার মূল প্রসঙ্গে আসি। এগুলো ধারাবাহিক ভাবে না শুনলে বোঝা যাবে না। কাজে অল্প সময়ে তো এগুলো বলা যায় না। ধর্মে, সনাতন ধর্মে পাপ 2 প্রকার, একটা মহাপাপ আর একটা উপপাপ। মহাপাপ 4 প্রকার, উপপাপ 45 প্রকার। 45 প্রকার ব্যাখ্যা করলে তো বুঝতেই পারছেন কত সময় দরকার। 45 প্রকার উপপাপের মাঝে 14 নম্বর উপপাপ সুদের ব্যবসা। কত নম্বর উপপাপ? 14 নম্বর উপপাপ। 45 প্রকার উপপাপের মাঝে 14 নম্বর উপপাপ সুদের ব্যবসা। সুদের ব্যবসা মহাপাপ না, উপপাপ। উপপাপের মাঝে সিরিয়াল 14। উপপাপ 45 প্রকার, মহাপাপ 4 প্রকার। সুদের ব্যবসা যারা করে তারা নরকের 3 নম্বর দরজায় দাঁড়িয়ে থাকে।
পাপের বাবার নাম কি মায়েরা? হ্যাঁ, লোভ। গুড। পাপের বাবার নাম লোভ। লোভ চিত্তে আসলেই মানুষ পাপ কার্যে মগ্ন হয়। এজন্য পাপের জনক হচ্ছে লোভ। পাপের বাবা লোভ। লোভ থেকে মানুষের মাঝে এই চেতনাগুলো প্রাপ্তি হয় এবং এই পাপ কার্যে মানুষ আসীন হয়। মদ খায়, সুদের ব্যবসা করে, খুন করে, যা খুশি তাই করে এবং নিজেকে অনেক ক্ষমতাধর মনে করে। এই যে একটা প্রশ্ন এসেছে, মৃত্যুর খবর পেলে আমরা অপবিত্র অবস্থায় শ্মশানে যাই, মদ পান করি, তারপর ওইখান থেকে আসার পর স্নান করতে হয় কেন? দেখুন, মৃত্যুর পরে আমরা যে শ্মশানে যাই, আমরা সেরা গামছা পরে, অনেকে সেরা লুঙ্গি পরে আমরা শ্মশানে যাই, এটা উচিত নয়। দাহ কার্য হচ্ছে, আমাদের শাস্ত্রে বলছে এটা সর্বশ্রেষ্ঠ যজ্ঞের মাঝে অন্যতম। অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, এটা সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। যজ্ঞে কখনো অস্নাত অবস্থায় যেতে নেই। এই জন্য দাহ কার্যে পবিত্র কাপড় পরে স্নান করে যেতে হয়, এটাই নিয়ম। লুঙ্গি পরে কোনোদিন দাহ কার্যে যাবে না, ধুতি পরে যাবে, তিলক কেটে যাবে, সাদা পোশাক পরে দাহ কার্যে যেতে হয়। শুভ্র পোশাক হচ্ছে নির্মলতার প্রতীক। যদি আপনার না থাকে, ধুতি প্যান্ট পরে যান। আর আমার মনে হয় হিন্দু পরিবারে ধুতি নাই, এটা বিশ্বাসযোগ্য না। আপনি ধুতি না থাকলে প্যান্ট পরে যান, কিন্তু লুঙ্গি পরে যাবেন না। এটা যজ্ঞ। যজ্ঞ চলাকালীন সময়ে জলও খেতে নেই। দাহ কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত শ্মশান বন্ধুরা জলও খেতে পারবে না। আমাদের সমাজে মিষ্টি বিতরণও চলছে, চাও চলছে, মনে হয় যেন কারো বিয়ে লাগছে, মিষ্টি চলছে বিতরণ।